জেনারেল ইংলিশ ক্লাসে আমরা আজকে যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে অত্যন্ত সহজ টপিক আর্টিকেল। দেখো জেনারেল ইংলিশে গ্রামার টপিকে আর্টিকেল পার্টটা স্টার্ট করে দিয়েই আমরা পরপর প্রতিটা সপ্তাহে একটা করে ক্লাস নেব, তার এমসিকিউ আলোচনা করব, তোমার টপিক কিন্তু কভার করব। ঠিক আছে, আসন্ন যে কোনো কম্পিটিটিভ এক্সাম, তুমি ডাব্লিউবিসিএসসি বসো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় বা এএনএম জিএনএম এর পরীক্ষায়, প্রতিটা পরীক্ষায় কিন্তু এই জেনারেল ইংলিশের টপিকগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা ছোটবেলা থেকে আর্টিকেল সম্বন্ধে আইডিয়া কম বেশি রয়েছে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় আর্টিকেল বলতে কি বোঝো বা আর্টিকেল কি, কি বলবে? দেখো, আর্টিকেল মানে এ অ্যান্ড বি আমরা জানি, এটা একদম কমন জিনিস, ছোট একটা ক্লাস ফাইভের বাচ্চাও জানে। কিন্তু তোমাকে একটু যদি ব্যাখ্যা করতে বলে যে আর্টিকেল বলতে আমরা কি বুঝি, কি বলবে? কি মনে হয় একটু বলো দেখি, আর্টিকেল বলতে কি বুঝি, আর্টিকেল কি কাজে লাগে বলা যাবে? আর্টিকেল কি কাজে লাগে, আর্টিকেলটা অ্যাকচুয়ালি কি, মানে কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? ভালো করে শুনে নাও, এটা অনেকের জানো অনেকে জানো না। আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ। ওকে, আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ যেটা নাউনকে স্পেশালভাবে ডিফাইন করে। অর্থাৎ এটা হচ্ছে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি, যেটা মানে কোনো কিছু, কোনো স্পেশাল কোনো পয়েন্ট অফ ভিউকে জাস্টিফাই করে বা কোনো নাউনের গুরুত্বটাকে বোঝায়, এটাই কিন্তু আর্টিকেল। এবার আসি আমরা আর্টিকেলের ক্লাসিফিকেশন। আর্টিকেলকে কটা ভাগে ভাগ করতে পারি? কে বলবে এটা বলা উচিত? বললে খুশি হব। কেউ একজন, রিম্পা, সাবিনা, অনিন্দিতা, চৈতালি, বলো আর্টিকেলকে কটা ভাগে ভাগ করতে পারি? দেখো, দুটো ভাগে, একদম বেসিক থেকে ধরে নেবো তোমরা কেউ জানো না, দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, আর একটা কি, একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। একটা ডেফিনাইট আর্টিকেল, একটা ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল বলতে কোনটা? এটাকে দা, দা মানে হচ্ছে ডেফিনেট আর্টিকেল। এই দায়ের ব্যবহার কিন্তু প্রচুর রয়েছে, আমরা পড়বো। আর ইনডেফিনেট আর্টিকেল যে দু প্রকার হয়, কম বেশি প্রত্যেকেই জানো, একটা এ, একটা অ্যান্ড। আজকে ছোট্ট ক্লাসে আমরা ডিসকাস করে নেব এই যে আর্টিকেল, যে অ্যাডজেক্টিভ কিভাবে ইউজ হচ্ছে, বা এ অ্যান্ড দি এদের যে পরস্পরের ব্যবহার, বা কোনো কোনো ক্ষেত্রে অমিশান, অর্থাৎ এমন এমন কিছু ব্যাপার রয়েছে, স্পেশাল কেস, যেখানে কোনো আর্টিকেল ইউজ হয় না, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা ডিসকাস করব। তাহলে প্রথমে প্রত্যেকে হেডিং করো দি। দেখো এই দি এর কি কি ইউজ, খাতার মাঝখানে হেডিং করো, ফ্রেশ করে খাতা বানাও ইংলিশের। পরপর টপিকগুলো কিন্তু প্রতি সপ্তাহে একটা করে ইংলিশ ক্লাস নিয়ে কভার করব। টানা মানে এপ্রিল মাসে, আজকে মার্চ স্টার্ট হচ্ছে, মার্চ আর এপ্রিলের মধ্যে ইংলিশ টপিকটা শেষ করতে হবে। ঠিক আছে, দেখো ভালো করে দেখে নাও। প্রথম, কম বেশি প্রত্যেকেই জানো, রুল লেখো, রুল নাম্বার ওয়ান। রুল ওয়ান, এই রুল ওয়ানের কি বিষয়বস্তু বা কি ব্যাপার ভালো করে শুনে নাও, যে আহ, আমরা দি কোথায় কোথায় বসাবো বা কোথায় কোথায় বসানো উচিত, ভালো করে শুনে রাখো। জাস্ট এরকম ভাবে লিখে, এরকম ভাবে লিখবে, তিনটে ওয়ার্ড লিখো। আমি যেহেতু কম্পিটিটিভ এক্সাম, যেটুকু মানে দেওয়ার প্রয়োজন সেটাই কিন্তু আমরা লিখবো। কিংডম, ভালো করে শুনবে, কিংডম কথাটা গুরুত্ব দাও। রিপাবলিক, কিংডম, রিপাবলিক ভালো করে লিখবে। আর ফেডারেশন, ফেডারেশন, এই তিনটের মাধ্যমে যদি কোনো দেশ বোঝানো হয় তার আগে মাস্ট দা বসবে। ওকে, ভালো করে শোনো, কোনো কান্ট্রিকে বোঝানোর জন্য যদি এই তিনটে বিশেষ শব্দ ব্যবহার হয়, কিংডম, রিপাবলিক, ফেডারেশন, তখন দা ইউজ হয়। তাহলে এর বাস্তবিক এক্সাম্পল কি বলবো? দ্য রিপাবলিক অফ সাউথ আফ্রিকা, দ্য কিংডম অফ মেসিডন, এইগুলো কিন্তু ইউজ করা হয়। মনে থাকবে? তাহলে দা লিখে রাখো, এবং তোমরা পাতি বাংলায় লিখে রাখতে পারো যে কিংডম, রিপাবলিক, ফেডারেশন, এই তিনটে শব্দ দিয়ে কোনো কান্ট্রি বোঝানো হলে তার আগে মাস্ট দা ইউজ হবে। একই না? হচ্ছে একই না? আমরা দা যখন পড়াচ্ছি এটাও আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে দা ইউজ করব না। দা ইউজ করার ব্যাপার আছে কিন্তু করব না, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, শুধুমাত্র ইউজ করাটা শেখা নয়, ইউজ না করাটাও কিন্তু জানতে হবে। এবার এই রুল নাম্বার ওয়ানের
আর একটা সাব রুল লিখে রাখো, রুল যেটাকে রুল 1A বলবো। কি রুল? এই কিংডম রিপাবলিক ফেডারেশন বললাম তো, কিন্তু কোনো কারণে যদি আচ্ছা এখানে লিখে রাখো, সামনে দা ইউজ হবে, টিক দিয়ে রাখো। এবার কিছু ওয়ার্ড লিখছি, কিং, কুইন। এই কিং কুইন এখন এক্সিস্ট খুব কম করে, যেমন কুইন ভিক্টোরিয়া, কুইন এলিজাবেথ, কিং চার্লস, কিং জর্জ। এর নামের পূর্বে দা কি বসানো হয়? কি মনে হয়? এস অন্য রেসপন্স করো, দা কি বসানো হয়? যার যেটা মনে হয় আমাকে বলবে। ধরো কুইন এলিজাবেথ, না স্যার। হয় না, তাহলে লিখে রাখো দা দিয়ে কেটে দাও। কেটে দেওয়ার অর্থ কি? যে কিং কুইন বোঝানোর আগে কখনো দা বসে না। বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। দেখো এটা যথেষ্ট ইম্পর্টেন্ট হচ্ছে, এইগুলো কিন্তু আমাদের মনে রাখাটা, মানে মনে রাখতে হবে হচ্ছে। দেখো নেক্সট 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 কি করবো, দেখো ভালো করে বুঝবে। নেক্সট দেখো রুল নাম্বার 2। রুল নাম্বার 2 কঠিন টপিক বলবো না, কিন্তু অনেক কিছু মনে রাখতে হয়, আর প্র্যাকটিসের আলোচনা করতে করতে অনেকগুলো ক্লিয়ার হবে। দেখো এবার কয়েকটা বিশেষ জিনিস লিখবো। লিখে রাখো যে পার্টিকুলার একটা ওয়ার্ড মানে সেন্টেন্স লিখে রাখো, পার্টিকুলার কাইন্ড অফ স্পেসিমেন। যেমন লেখা আছে একটু লিখে রাখো, পার্টিকুলার কাইন্ড অফ স্পেসিমেন, স্পেসিমেন অর অর লেখা দরকার নেই, স্পেসিমেন অফ দ্য সাবস্টেন্স লিখে রাখো। মানে কোনো একটা বিশেষ বস্তুকে যদি বোঝানো হয়, ওকে, তার কোনো উদাহরণ দেওয়া হয়, যার এক্সাম্পল কি বলতে পারি। এর আগে আর বলে রাখি যে এমন কোনো একটা জিনিস বোঝানো হচ্ছে যেটা যেটা স্পেসিফাই করছে কোনো বস্তুটাকে, ওকে, তার আগে মাস্ট দা বসবে, মাস্ট দা বসবে। তাহলে এর একটা বাস্তবিক এক্সাম্পল লিখে রাখা দরকার। দেখো লিখে রাখো যে দে স্টোল স্টোল the aluminium aluminium from the window, ওকে। তাহলে দেখো অ্যালুমিনিয়ামটা একটা স্পেশাল সাবস্টেন্স, ওকে, তার আগে মাস্ট দা ইউজ হবে। বোঝা গেছে? বোঝাতে পারলাম? কোনো পার্টিকুলার কাইন্ড অফ স্পেসিমেন কোনো সাবজেক্টে যদি বোঝানো হয় এই অংশ থেকে, তার আগে কি হবে? দা ইউজ হবে, হ্যাঁ কি না? কিন্তু এর রুলস নাম্বার জাস্ট 2 লেখাবো, 2 এর এ লিখে রাখো। রুল 2A, 2A বলতে কি? কখনো দা ইউজ হবে না, ভালো করে শুনবে, কখনো দা ইউজ হবে না যদি জেনারেল সেন্সে ইউজ হয়, ওকে। লিখে রাখো দা, সরি কালারটা চেঞ্জ করতে হবে, ব্লু কালারে পেনে লিখছি, দেখে নাও। দ্য সাবস্টেন্স, the substance used is used in a general sense, কোনো সাধারণ ব্যবহারে আমরা যদি ইউজ করি, যদি বলি অ্যালুমিনিয়াম, নর্মাল যদি অ্যালুমিনিয়াম কথাটা ইউজ করি, তখন কি তার আগে দা বসবে? দেখে নাও, তখন কিন্তু বসে না, ওকে। এরকম যদি বলি অ্যালুমিনিয়াম ইজ লাইট মেটাল, ওকে, তাহলে তখন কি এরকম ইউজ করবো, দা অ্যালুমিনিয়াম ইজ লাইট মেটাল? না। তাহলে দা কথাটা কখন ইউজ করছি? যখন স্পেসিফাই করছি জানালার অ্যালুমিনিয়াম, দরজার অ্যালুমিনিয়াম, তখন ওই জায়গাটার জন্য স্পেসিফিক, তাই ওরা দা ইউজ হচ্ছে, নাকি না? কারণ যখন প্র্যাকটিস সেট করাবো লক্ষ্য করবে অনেকগুলো জায়গায় এরকমও থাকবে যে নান অফ দিস, এ অ্যান্ড দি, নান অফ দিস, নান অফ দিসটাও কিন্তু অ্যান্সার হয়, হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট। আচ্ছা লেখা হলো তো? না লেখা হলে বলবে, কিন্তু থামতে বলবে। স্যার একবার দেখান, আমি স্ক্রিনশট নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নাও, দেখে নাও, থামতে বলবে, থামতে বলবে, অবশ্যই থামতে বলবে, যারা দেরি করে জয়েন করেছো থামতে বলবে। ঠিক আছে, হয়ে গেছে। চলো নেক্সট দেখে নাও। দরকার হলে দুটো পার্টে ভাগ করে ক্লাস নেবো। আজকে দিটা আলোচনা করে দেবো, পরের দিন এ অ্যান্ড আলোচনা করবো। আমার 50টা এমসিকিউ ডিসকাস করাটা ক্লাস করবো। রুল 3, রুল নম্বর 3, রুল নম্বর 3তে কি বলেছে দেখো।
রুল নাম্বার 3 তে এটা বলেছে যে কোনো কান্ট্রি যখন কোনো কালেকটিভলি একটা কমিউনিটি হিসাবে ইউজ হয় তখন কিন্তু দা ইউজ হয়। ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বলতে পারি যে কোনো কান্ট্রি, এরকমভাবে লিখে রাখো, কান্ট্রি যখন কোনো কালেকটিভলি একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ হয়, বা ল্যাঙ্গুয়েজ নয়, একটা হচ্ছে মানে কি বলবো, একটা একটা জনজাতি গোষ্ঠীকে মনে করি আমরা, জাতিগোষ্ঠী মনে করি, বাংলা লিখে রাখো, একটা জাতিগোষ্ঠীকে মনে করি, ল্যাঙ্গুয়েজ নয়, জাতিগোষ্ঠী হিসাবে যখন ইউজ হয় তার আগে কিন্তু দি ইউজ হয়। ওকে, কারণ কি বলতে পারি, দ্য ফ্রেঞ্চ লিভ ইন ফ্রান্স। ওকে, ফরাসিরা ফ্রান্সে থাকে। তাহলে কোনো দেশের সমষ্টিগত যে বাসিন্দা, তাহলে এদের পূর্বে কিন্তু দি ইউজ হয়। কিন্তু সেম ওয়ার্ড যেটাকে আমরা রুল 3A লিখব, রুল 3A, একটা সেম ওয়ার্ড কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ হচ্ছে, ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হচ্ছে, ভাষা, তখন কিন্তু দি ইউজ হবে না। কথাটা বোঝা গেল? দি ইউজ কখন হয়? যখন হচ্ছে কোনো সমষ্টিগতভাবে একটা জাতিগোষ্ঠীকে বোঝানো হয়। হচ্ছে কি না, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। তবে এই রুল 3টা একটু গন্ডগোলপূর্ণ। গন্ডগোলপূর্ণ বলতে কি, সব সময় জাতিগোষ্ঠী বা কালেকটিভলি বোঝানো হলে যে তা হবে তা নয়। যদি এটা প্লুরাল সেন্সে ইউজ হয় তখনও কিন্তু, ভালো করে শুনবে, তখনও কিন্তু প্লুরালে, এটা লিখে রাখবে, এটা লিখে রাখবে, যদি কখনো প্লুরাল হিসাবে ইউজ হয়, ইন্ডিয়ান, দা ইন্ডিয়ান হতে পারে, কিন্তু ইন্ডিয়ানস বললে তখন কিন্তু প্লুরাল সেন্স মানে ইউজ হবে, তারপর আগে কিন্তু দা বসে না। ওকে, যদি এরকম বলা হয়, একটা এক্সাম্পল ছোট্ট করে লিখে রাখছি বা বলছি, দ্য ইন্ডিয়ানস হ্যাভ ডার্ক স্কিন, ভুল। ইন্ডিয়ানস একটা হচ্ছে জাতিগোষ্ঠী প্লুরাল সেন্সে, তার আগে আমরা দা ইউজ করতে পারি না। হচ্ছে, কিন্তু যদি এটা বলি, দ্য রাশিয়ানস সেট আপ ফার্স্ট, কি বলতে পারি, সেট আপ ফার্স্ট আর্থ স্যাটেলাইট, সেটা কিন্তু দা বসাতে পারি। কেন, ওই রাশিয়ানসটা কোনো মানে জনগোষ্ঠীকে বোঝানো হচ্ছে না, একটা একটা রাশিয়া রুশ একসঙ্গে বোঝানো হচ্ছে। কিন্তু যদি বলা হয় রাশিয়ানস কি বলতো ড্রিঙ্ক কফি, তখন কিন্তু দা বসবে না। কথাটা ভালো করে দেখো, আমি তোমাকে দুটো এক্সাম্পল লিখে রাখছি, নাহলে এক্সাম্পল না দিয়ে বুঝতে পারবে না। দেখো, যদি এরকম বলি, ইন্ডিয়ানস, এটা প্লুরাল ফর্ম ইউজ হচ্ছে, হ্যাভ ডার্ক স্কিন। ওকে, আমি রেসিজম বা বর্ণবিদ্বেষ কোনো টাইপ কথা বলছি না, কিন্তু এটা এর আগে কোনো দা ইউজ হয় না। যদি এরকম বলা হয়, রাশিয়ানস লাইক কফি, প্রেফার কফি, ঠিক আছে। কিন্তু যদি এরকম রাশিয়ানটা ইউজ করা হয়, দি রাশিয়ানস, রাশিয়ানস ভালো করে বুঝবে, দি রাশিয়ানস সেট আপ সেট আপ দ্য ফার্স্ট আর্থ স্যাটেলাইট, তখন দেখো দা ইউজ হচ্ছে, বাকি দুটো কিন্তু দা ইউজ হচ্ছে না। তাহলে রাশিয়ান, ইন্ডিয়ানস, এই ব্যাপারটা বুঝতে পারলে যে কখন কিভাবে চেঞ্জ হচ্ছে। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, ডিসকাস করো, ডিসকাস না করলে কিন্তু হবে না। হচ্ছে, স্যার লাস্টেরটা বুঝলাম না। দেখো এখানে এই যে লাস্টে কি বলেছে যে রাশিয়া প্রথম, রাশিয়া প্রথম স্যাটেলাইট তৈরি করেছে। তাহলে ওই রাশিয়া বলতে এটা একটা গোটা হোল কমিউনিটিকে বোঝানো হচ্ছে, জনজাতি গোষ্ঠীকে, তখন কিন্তু এইটা কি দা ইউজ হচ্ছে। কিন্তু এইটা কি, এটা একটা দেশের মানে মানুষকে কালেকটিভলি অনেক মানুষকে বোঝানো হচ্ছে, তখন প্লুরাল ফর্ম, তার আগে তা বসবে না। ইন্ডিয়ান কালেকটিভলি অনেক ইউজ হচ্ছে, এই দুটোই কি, এই দুটো প্লুরাল ফর্ম ইউজ হচ্ছে, হ্যাঁ কি না, তাই তার আগে তা বসে না। কথা বুঝতে পারলে? কিন্তু আর একটা এক্সাম্পল লিখি ফ্রেঞ্চ দিয়ে, যেটা তোমাদের এক্সাম্পলটা মুখে বললাম, যে দি ফ্রেঞ্চ লিভ ইন
ফ্রান্স। ওকে, এখানে দেখো ফ্রেঞ্চ বলতে ফরাসি জনজাতি গোষ্ঠী, তার আগে দা ইউজ হচ্ছে। কথাটা বুঝতে পারলে? এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। ভালো করে দেখো, এই 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 জিনিসগুলো হ্যাঁ আমাদের স্যার। মনে রাখা প্রয়োজন। চল, যারা ঢুকতে পারছো না একটু স্ক্রিনশট নিয়ে নিও। আচ্ছা, আশা লিখতে পারছো? সাবিনা লিখতে পারছো? চল, নেক্সট নোট ডাউন করো। রুল 4। রুল 5টা রুল লিখিয়ে প্র্যাকটিসে ডিসকাস করবো। রুল 4, দেখো এনি টাইপ অফ গেম, কোনো গেমের আগে বা স্পোর্টসের আগে কখনো দা বসে না। লিখে রাখো, গেম বলতে ফুটবল, চেস, তার আগে কখনো দা বসবে না। হচ্ছে হ্যাঁ কি না? নেক্সট রুল 5, কোনো কান্ট্রির নেমের আগে, নোট ডাউন করো, কোনো কান্ট্রির নেমের আগে দি বসে না। কিন্তু যদি বলা হয় ইউনাইটেড স্টেট, তখন কি হবে? তখন তা বসবে। হ্যাঁ কি না? দ্য কিংডম অফ সাউথ, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা, তার আগে দা বসবে। হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। না বোঝা যায়নি? বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, এরপরে রুল 6, খুব ইম্পর্টেন্ট, কঠিন কোশ্চেন হলে এইটা আসে। দেখো তো, আমরা কোনো অ্যাড্রেসের ক্ষেত্রে বা কোনো থাকার অ্যাড্রেস বলার ক্ষেত্রে তিনটেও মানে কয়েকটা ওয়ার্ড ইউজ করি। রোড বলি কি না, কিছু একটা রোড, এই এপিসি রোড, এই নেতাজি সুভাষচন্দ্র বোস রোড, রোড বলি কি না? রোড বলা হয়। রোডের পরে আর কি ইউজ করা হয়? অ্যাভিনিউ ইউজ করা হয় কথাটা। কলকাতার সাউথর্ন অ্যাভিনিউ, হ্যাঁ কি না? অ্যাভিনিউ কথাটা ইউজ করা হয়। লেন কথাটা ইউজ করা হয়, হ্যাঁ কি না? এস.এন. ব্যানার্জি লেন, পাঁচু মিত্তির লেন। বা স্ট্রিট কথাটা ইউজ করা হয়, হয় কি হয় না? রোড, অ্যাভিনিউ, লেন, স্ট্রিট, এই তিনটে কথা রোডকে বোঝানো বা অ্যাড্রেস বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয়। রেসপন্স করতে হবে, বোঝা মানে জানো কি জানো না? এর হ্যাঁ স্যার। মধ্যে এর হ্যাঁ স্যার। মধ্যে আমরা দুটো গ্রুপে ভাগ করব। যদি রোড থাকে তখনই একমাত্র দি ইউজ হয়, বাকিগুলোর ক্ষেত্রে দি ইউজ হয় না। ভালো করে মনে রাখো। হচ্ছে ভালো করে দেখো, এরকম বলতে পারি, দেয়ার আর সো মেনি লার্জ বুক শপ ইন কলেজ স্ট্রিট, ইন দা কলেজ স্ট্রিট নয়, ঠিক আছে? যদি এটা বলি, আই বট দিস ওয়াচ ফ্রম দ্য শপ ইন দ্য এস.এন. ব্যানার্জি রোড। কথাটা বুঝতে পারলে? তাহলে রোড কথাটা যখন শেষ হচ্ছে তার আগে দা ইউজ হয়, না দিলেও গ্রামাটিক্যালি ভুল নয়, ঠিক আছে? কিন্তু কখনোই লেন, অ্যাভিনিউ, স্ট্রিট হলে দা ইউজ করতেই পারবো না, কখনো করবো না। বলো, বোঝাতে পেরেছি? রেসপন্স করো। হ্যাঁ স্যার। দেখো, এটা হ্যাঁ কিন্তু স্যার। ইম্পর্টেন্ট, যথেষ্ট ইম্পর্টেন্ট, এই টপিকগুলো মনে রাখাটা প্রয়োজন। হচ্ছে হচ্ছে না, হয়নি? চল চল, নেক্সট লাস্ট রুলস এবার আমরা ডিসকাস করব, প্র্যাকটিস সেটে যাব। পরের দিন এই আর্টিকেলের সেকেন্ড ক্লাসে আমরা এ আর অ্যান্ড দিয়ে আলোচনা করব। দেখো, ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, এই কথাগুলো তো আমরা শুনি, এই কথাগুলো দিয়ে প্রচুর পরীক্ষায় দেয়। কদিন আগে এএনএম জিএনএম পরীক্ষা একটা প্র্যাকটিস সেট করাচ্ছিলাম, সেখানে এই কোশ্চেনটা আলোচনা পেয়েছিলাম। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, টিফিন, এইগুলো থাকে তো বিভিন্ন খাওয়ার টাইম অনুযায়ী। কার আগে দা বসে, কার আগে বসে না, বলতে পারবে? বলা যাবে? দেখো, যখন আমরা, ভালো করে বুঝবে, যখন কোনো খাবার কে স্পেশাল গুরুত্ব দেওয়া হয়, যে দা তখনই ব্যবহার হয় যখন আমরা খাওয়ার উপলক্ষে, ভালো করে শুনবে, খাওয়ার উপলক্ষে কাউকে নেমন্ত্রণ করি। যদি কখনো স্পেশাল কোনো ব্যাপার থাকে তখন দা ইউজ হবে, ওকে? কিন্তু কোনো জেনারেল প্রত্যেক দিনের ব্রেকফাস্ট দা ইউজ হবে না, দা লাঞ্চ হবে না। ভালো করে বোঝো, কথাটা বুঝতে পারলাম কিনা? তুমি কাউকে ডিনারের জন্য ইনভাইট করো, তুমি কাউকে ডিনারের পার্টি দাও,
তুমি কোনো ডিনারটাকে এনজয় করছো কারোর বাড়ি গিয়ে, তখন দা হবে, তার উপরে স্পেশাল গুরুত্ব দেওয়ার জন্য। কিন্তু তুমি প্রত্যেক দিনের একটা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট কে বোঝাচ্ছ বা কাউকে জিজ্ঞেস করে তোমার ডিনার হয়েছে কিনা, হ্যাভ ইউ হ্যাড লাঞ্চ ইয়েট, হোয়েন ডু ইউ হ্যাভ ডিনার, এই কথা বলবে নাকি কখন তুমি ডিনার করবে, তোমার কি ডিনার হয়েছে, তোমার কি লাঞ্চ হবে, এইগুলোর ওপর ওই ডিনারটাকে বা লাঞ্চটাকে স্পেসিফাই করা হয় না বা স্পেশাল গুরুত্ব দেওয়া হয় না, তাই ওটার আগে কি হয়, দা বসে না। কিন্তু যদি জিজ্ঞাসা করা এরকম বলা হয়, উই এনজয়েড দ্য ব্রেকফাস্ট সি গেভ আস, মানে আমি বা আমরা ওই প্রাতরাশটা এনজয় করেছি যেটা সে দিয়েছিল। বুঝতে পারলে? এটাও বলতে পারি দ্য ডিনার ওয়াজ নট প্রপারলি কুকড, ওই মানে রাতের খাবার ভালোভাবে তৈরি হয়নি, ওই সব ভোজটা ভালো করে তৈরি হয়নি, স্পেশাল গুরুত্ব দিচ্ছি, তখন দা ইউজ হবে। বলো, বোঝাতে পেরেছি? রেসপন্স করতে হবে হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, আমি প্র্যাকটিস সেট করাবো, আজকে আর হোমওয়ার্ক দেবো না, তারপরে আবার হচ্ছে ইয়ে করবো, কি বলবো, মানে আরেকটা ক্লাস নেবো এ আর এনটাকে বোঝানোর জন্য, তারপরে আবার প্র্যাকটিস সেট করে প্রায় 50টা প্র্যাকটিস সেট হোমওয়ার্ক দেবো, করে নিও ভালো করে। চলো, আজকে প্র্যাকটিস সেটের কোশ্চেন কিছু ডিসকাস করা যাক। এ অ্যান্ড ডিটা, মানে এ অ্যান্ড এন পারলে তোমরা বলবে, তারপরে আমি পরের দিন ভালো করে ডিসকাস করবো। ওকে, চলো আজকের প্রথম প্রশ্ন দেখো, দেখতে পাচ্ছ, স্ক্রিনটা অ্যাডজাস্ট করি। প্রথম কোশ্চেন দেখো, থিভস স্টোল ড্যাশ লেড ফ্রম দ্য রুফ, কি হবে এই জায়গাটা, কি দা। বসবে, দি কি বসবে, লেড মানে একটা ধাতু, ধাতু তো চুরি করেছে ছাদ থেকে, তাহলে ওটা কি কোনো স্পেশাল গুরুত্ব দিচ্ছি? রেসপন্স করতে হবে হ্যাঁ কি না। দিচ্ছে কি, এটা ছাদের 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 দেয়া হচ্ছে, তাহলে কি হবে, দা হবে, হ্যাঁ কি না। লিখে নিতে পারো বা পরে রেকর্ডিং দেখে নোট ডাউন করতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো, ইফ ইউ উইল পে ফর দ্য ব্রেড আই উইল পে ফর ড্যাশ মিট, কি হবে, কি মনে হয়, তুমি যদি রুটির টাকা দাও তাহলে আমি মাংসের টাকা দেবো, তাহলে কি হবে, দা হবে। আচ্ছা, আর কেউ দা হবে। কিছু, আর কেউ, এখানেও কিন্তু দা হবে, হ্যাঁ কি না। চলো দেখো ভালো করে দেখো, এক্ষুনি আলোচনা করলাম, ড্যাশ ডিনার উইল বি হেল্ড অ্যাট দ্য গ্র্যান্ড হোটেল, কি মনে হয়, দা হবে স্যার। দা দা। হবে। দা হবে। এখনই এখনই দা হবে। এখনই বোঝালাম যে গ্র্যান্ড হোটেলে হবে, মানে সেটাকে একটা স্পেশাল গুরুত্ব দিচ্ছি, দেওয়া হবে। হচ্ছে পরেরটা, উই এনজয়েড ড্যাশ ব্রেকফাস্ট দে গেভ আস, এক্ষুনি এটাই আলোচনা করলাম, কি হবে, দা হবে। তা হবে, দা হবে। হ্যাঁ কি না, যেটা স্পেশাল গুরুত্ব দিচ্ছি ওই ব্রেকফাস্টের ওপর। চলো, দ্য ডিনার ওয়াজ নট প্রপারলি কুকড, কি হবে, দা। দা। দা দেখো হবে। মোটামুটি সহজ, টোকার প্রয়োজন নেই, পরে টুকে নেবে। নেক্সট, এবার কঠিন আসছে, ড্যাশ বুকস আর এসেনশিয়ালস টু দ্য স্টুডেন্ট, ভালো করে দেখো, যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিভাবে, ড্যাশ বুকস আর এসেনশিয়ালস টু এ স্টুডেন্ট, কি হবে, দেখো প্রথমেই বলে রাখি, এই বুকস এটা প্লুরাল ফর্ম আছে, প্লুরাল ফর্মের আগে মানে বইগুলি ওই কোনো স্টুডেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, কি হয় এর আগে, দেখো দা এ অ্যান্ড কোনোটাই নয়, নান অফ দিস, কোনো আর্টিকেলই বসবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো মনে থাকবে। চলো, ড্যাশ অ্যাপেলস অন আওয়ার ট্রি আর নট ইয়েট রাইপ, কি হবে, কি মনে হয়, নান অফ দিস হবে। এটাও নান অফ দিস হবে, দা হবে। এখানে কিন্তু দা হবে, ওই আওয়ার ট্রি আমাদের গাছ বলে দেওয়া আছে, এটা কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এই গাছটার ওপর, কি হবে, এখানে কিন্তু দি হবে। চলো, আচ্ছা, ড্যাশ বুকস ইউ গিভ মি উইল বি মোস্ট ইউজফুল, দা। দা দেখো হবে। এখানে কি বলেছে, এখানে বলেছে যে বইগুলি তুমি আমাকে দিয়েছিলে, তাহলে বইগুলোকে কি করা হচ্ছে, স্পেশাল গুরুত্ব দেওয়া হচ্ছে, দি হবে, হ্যাঁ কি না। চলো, দ্য রিসেন্ট ফ্রস্ট হ্যাভ ড্যামেজ দ্য চেরিজ, কি হবে, রিসেন্ট বলা হয়েছে, রিসেন্ট বলার অর্থ কি,
যে সাধারণ ফোর্স নয়, যেটা কয়েকদিন আগে সংগঠিত হলো, তাহলে কি হবে? ডি হবে। দি হবে। ভালো করে শোনো, তাহলে দি এর ব্যাপারটা বুঝতে পারলে কারোর ওপর যদি গুরুত্ব দেওয়া হয় তখনই দা ইউজ হয়। চলো, ড্যাশ চেস ইজ দ্য ইম্পর্টেন্ট গেম দ্যাট রিকোয়ার্স দ্য গ্রেটেস্ট স্কিল অ্যান্ড পেশেন্স। কি মনে হয়? কি মনে হয়? ডি চেস। আমি বলেছিলাম রূপঙ্কর ভুল হওয়া উচিত না, ভুল হওয়া দা উচিত না। বসবে না, মানে চেসই হবে। নান অফ দিস হবে। কোনো কোনো গেমের আগে কিন্তু কোনো কিছু বসে না, গেমের আগে কোনো কিছু বসে, দা তো বসবেই না, কোনো আর্টিকেলই প্রায় বসে না। তারপরে দেখো, ড্যাশ ইউনাইটেড স্টেট ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেট ওয়ার্ল্ড পাওয়ার। কি হবে? দেশ, দেশের আগে কি বসে? দেশের আগে কি বসে? none of না। this, দেশের আগে কিছু বসে না, কিন্তু না, না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড আছে মানে এর আগে মাস দা বসবে। ঠিক আছে, এটা ইন্ডিয়া থাকলে দা বসতো না, ফ্রান্স থাকলে দা বসতো না, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা মানে দা বসবে। ঠিক আছে, দেখে নাও, দারুণ কোশ্চেন। আই বট দিস ওয়াচ অ্যাট ড্যাশ শপ ইন দ্য এজিসি বোস রোড। রোড আছে, কি হবে? the, দা। দা। দেখো, দা হবে। লেন স্ট্রিট অ্যাভিনিউ হলে কিন্তু কিছু বসতো না। দেখো, নেক্সট কোশ্চেন দেখে নাও, কিভাবে করিয়েছি, পারা উচিত। দেয়ার আর মেনি লার্জ শপ ইন অক্সফোর্ড স্ট্রিট। কি হবে? none of this, নান অফ দিস। নান অফ দিস। বোঝা যাচ্ছে? বলো, প্রত্যেকে পারা যাবে মোটামুটি প্র্যাকটিস সেটগুলো? জয়শ্রী উত্তর পাচ্ছি না। দেখো, sir আমি দিচ্ছি তো, আচ্ছা ঠিক আছে, ভালো করে দেখো। নেলসনস মনুমেন্ট ইজ ইন ড্যাশ ট্রাগাভলা স্কোয়ার। দেখো, স্কোয়ারটা লেখানো হয়নি, স্কোয়ারটা ওর মধ্যেই পড়ে। কি হবে এখানে? নান অফ দিস হবে। এখানেও কিন্তু নান অফ দিস হবে। পারফেক্ট অ্যান্সার, নান অফ দিস হবে। হয়ে এসছে আমার ক্লাস, দেখে নাও। নেক্সট হচ্ছে কুইন ভিক্টোরিয়া ওয়াজ এনথ্রোনড ইন 1837। কি হবে? কুইন ভিক্টোরিয়ায় কি হয়? কিং কুইনের আগে নান কোনো অফ দিস। None of কোনো this. কিছু বসে না। দেখো, অনেক অনেক ইনস্টিটিউটে অনেক স্যারেরা একটা মিসগাইড করে যে আর্টিকেলের কোনো অ্যান্সার মানেই এ অ্যান্ড দি হবে, ছেড়ে আসো না। তা নয়, অনেক প্রপার নাউন বা অনেক নাউন আর্টিকেল ক্যারি করে না, এটা কিন্তু দেখে নিতে হবে। ওকে, চলো আজকে শেষ প্রশ্ন দেখে নাও। হোয়েন ইউ গেট টু দ্য আউটস্কার্ট অফ ডোভার, টেক ড্যাশ লন্ডন রোড। কি হবে? রোড বলা হয়েছে, লন্ডন। দা হবে, দা দা হবে, লন্ডন। ওকে, মোটামুটি বোঝা গেছে। আমি দায়ের ওপর দিয়ে কিছু এক্সাম্পল আজকে করালাম, ছোট্ট ক্লাস নিলাম। তো এর পরের দিন, এই সপ্তাহে আরেকটা ক্লাস নেব আমি, এই সপ্তাহের মেবি শনিবার দিন দুপুরে, টাইমটা তোমাদের বলে দেবো আগে থেকে রুটিনে। শনিবার দিন দুপুরে এই অংশটা আমি শেষ করব, যেখানে দায়ের পরে অ্যান্ড আলোচনা করব। অ্যান্ড আলোচনা হয়ে গেলে বড় একটা প্র্যাকটিসে ডিসকাস করব, আর তার সঙ্গে একটা তোমাদেরকে ওয়ার্কশিট বা প্র্যাকটিস সেট আমি প্রোভাইড করে দেবো। একটু পয়েন্টে দেখবে, আসন্ন ডাব্লিউবিজেই, এএনএম, জিএনএম, ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, প্রতিটা পরীক্ষায় কিন্তু হেল্প হবে। ঠিক আছে, চল আজকে তাহলে এই ইংলিশ ক্লাস এতটাই থাকলো। আমি রেকর্ডিং প্রোভাইড করে দেবো, কোনো বুঝতে অসুবিধা বা কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, চল।